আসলে আমরা একটা চিন্তা করি কিন্তু আমাদের হয় না যে প্ল্যান চেঞ্জ হতে থাকে সব সময়। তো এখানে আসার পর আমি আর পড়াশোনা আর ফার্দার পার্সু করিনি। আমি এখানেও কিছুদিন ইউনিভার্সিটিতে ছিলাম। পরবর্তীতে আমি ফেডারেল গভর্নমেন্টের সাথে ২ বছর কাজ করেছি। আপাতত আমি কিছু একটু ব্রেকে আছি। আর ফুল টাইম বিজনেস ওনার এখন। আর এই জিনিসটাকে আমি এখন আমার মেইন ফোকাস হচ্ছে আমার বিজনেসটাকে নার্চার করা, গ্রো করা। আর হয়তোবা ইনশাআল্লাহ পাশাপাশি আমি আবার পড়াশোনায় ফিরে যেতে পারি পিএইচডি তে। সো আসলে আমাদের বিজনেস এখানে কিন্তু আমার আনসারটা চলে আসছে যে এই বিজনেসটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি। মানে দুটো মেইন কারণ। একটা হচ্ছে যে আসলে একটা যদি আবার পড়াশোনায় ফেরত যেতে চাই তাহলে কিন্তু অবশ্যই পড়াশোনা থেকে তো ওভাবে করে ইনকাম আসবে না, হয়তো বা পার্ট টাইম টিচিং বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থেকে আসবে, বাট একটা ইনকাম সোর্স লাগবে। এবং যেহেতু এই বিজনেসটা ফ্লেক্সিবল নেচার এবং আমরা এটা ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মে করছি, যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো পরিস্থিতিতে করতে পারছি, তাই না? ইন্টারনেট আর ল্যাপটপ থাকলেই হবে। সো এই ফ্লেক্সিবিলিটির কারণে এই বিজনেসটা শুরু করা। আর যখন আমি আসলে বিজনেসটা শুরু করেছিলাম তখন আমি ফুল টাইম প্রফেশন ছিলাম। এবং তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এখন যেটা দৈনন্দিন পরিস্থিতি, যেটা আপনিও হয়তো বা ডেনমার্কেও কিছুটা ফিল করেন, যে সবকিছুর দিনকে দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আসলে দৈনন্দিন লিভিং হুম। কস্ট যেটা, এটা আউট অফ কন্ট্রোল। তো সবারই কিন্তু একটা সেকেন্ড ইনকাম সোর্সের প্রয়োজন বোধ সবাই করে। আপনিও আই এম শিওর লাইক এটা রিলেট করতে পারবেন, এবং দর্শকরা যারা দেখছে পরবর্তীতে দেখবে সবারই কিন্তু একটা এই কারেন্ট ইকোনমিক পরিস্থিতিতে সবারই মনে হয় একটা সেকেন্ড ইনকাম সোর্স থাকলে একটু ভালো করে থাকতে পারি, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিকে একটু কন্ট্রিবিউট ভালো করে করতে পারি। কিন্তু তখন আসলে ফুল টাইম জবের পাশাপাশি আমার পক্ষে কোনো মানে ফিজিক্যাল বিজনেস দেওয়াটা সম্ভব ছিল না। মানে একটা ফিজিক্যাল বিজনেস মানে হয় না যে প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট, হিউজ ইনভেস্টমেন্ট, এবং মানে 100% টাইম কিন্তু আমার ফিজিক্যাল বিজনেসকে দিতে হবে। অথবা আমি যদি একটা পার্ট টাইম একদমই তাই। কাজের কথা বলি, পার্ট টাইম কাজেও কিন্তু আমার একটা ধরা বাঁধা সময় দিতে হবে, শিফট ওয়াইজ হোক যেটাই হোক। তো আসলে সেকেন্ড ইনকাম সোর্সটা আসবে কোথা থেকে? তো তখন আমি এভাবে করে আমার মেন্টর যিনি, উনিও কানাডা থেকে, মেরি আপু, ওনার অ্যাড দেখলাম। আসলে অনেকেরই তো আমরা অ্যাড, আমাদের নেচারটাই তো এটা যে আমরা আসলে অ্যাডের মাধ্যমে সবাইকে আমাদের বিজনেস সম্পর্কে জানাই। তো ওনার অ্যাড দেখলাম এবং আমার মনে হলো যে আসলে কি এটা সম্ভব এত মানে এত ভালো ইনকাম করা, তাই না? যে এই বিজনেসের তো আসলে ইনকাম পটেনশিয়াল খুবই হাই। এটা নিয়ে হয়তো আমরা আবার পরে কথা বলবো। কিন্তু তখন আমার মনে হচ্ছে এটা কি আসলে বাসা থেকে বসে করা যায় নাকি, এবং আমি একটা স্টেপ বাই স্টেপ প্রসেস গো থ্রু করে আমার মনে হচ্ছে যে না, আসলে এটাই